আপনি হঠাৎ করে এত রাতে আমার ঘরে? তুমি একজন একা মহিলা একা ঘরে শুয়ে রয়েছো, আর আমার মতো একজন জ্ঞানী গুণী ব্যক্তি এমএলএ সাহেব আপনার সাথে দেখা করতে এসেছে, আপনি বুঝেন না? না বুঝতে পারলাম না, কি হয়েছে বলুন না। সত্যি বুঝোনি? বলছি তো না। দেখো রূপা, আমি রাতে তোমার সাথে দেখা করতে এসেছি মানে সবই তো তোমার বোঝা উচিত। আমি বুঝি না, আপনি কি চান বলুন তো? কেন তোমার স্বামী ফুটু তোমাকে এই বিষয়ে কিছু বলেনি? না কিছু বলেনি, কি হয়েছে বলুন তো? আমি যে 2 লাখ টাকা ফুটুকে দিয়েছি এই ঘর বাড়ি করার লেগে, ফুটু তোমাকে কিছুই বলেনি? সে তো আমি জানি, আপনি 2 লাখ টাকা দিয়েছেন ঘর বাড়ি করার লেগে, কিন্তু এত রাতে কেন নিয়েছেন সেটা তো বলেনি। ফুটু মাইবু বলে বালমুখী আমার বুঝে না মনে হচ্ছে। আমি ওকে 2 লাখ টাকা দেওয়ার সময় বলে দিলাম যে তোর বইয়ের প্রতি তুই যতটা অধিকার থাকবে আমারও ততটা অধিকার থাকবে। এ কি বলছেন আপনি? ঠিকই বলছি তোমাকে। চলো বিছানার উপরে সব, আমার আবার হাতে সময় খুব কম। আমি শুভ না, আপনি চলে যান এখান থেকে। কি? হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন, আপনি চলে যান, আমি শুভ না। তাহলে 2 লাখ টাকা আমি গান মারাই দিলাম নাকি বাড়ি ঘর করার লেগে? আমি যদি তোমার সাথে সহবাস করতে না পারবো, তোমার সাথে গল্প করতে না পারবো, টাকাটা মান নেই ছিল নাকি আমার? এই তোমাকে দেবো আমি? এতক্ষণে বুঝতে পেরেছি আপনি কেন টাকাটা দিয়েছিলেন। বুঝেছো? শুন তাহলে চিঠুই সব। আমি শুভ না। ই কি রে? এই কি রে, আমি শুভ না।